ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 6-এর অধ্যায় 15 ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। তাহলে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এইটা কিছুটা আমরা ক্লাস 5-এ শিখে এসেছি, তাই না? এবার দেখো প্রথমে কি আছে, স্কেল দিয়ে আমার কার্ডের চার ধার মেপে নিলাম। 30 সেমি, 30, 55 সেমি, 30 সেমি, 55 সেমি। তাহলে এটা আমরা কি কোন সূত্র থেকে পাই? আমরা ওই যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, সেই পরিসীমা থেকে পাই। তাহলে এটা যোগ করে এটা 2 গুণিতক 85 সমান 170 সেমি। তাহলে কী বলেছে, এরকম চারটি কার্ডের জন্য তাহলে 4 গুণিতক কত? 4 গুণিতক 170 সেমি, 4 গুণিতক 170 সেমি। তাহলে কত হবে? 4 শূন্য শূন্য, 4 সাথে 28-এর 8, হাতে 2, 4 একে 680 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার। এইবার দেখো এখানে একটি ছবি জ্যামিতিক চিত্র দিয়েছে, দেখো, আর এর মাথাটা ত্রিভুকার। এবার বলেছে কি, একটি কার্ডের আকার অন্যরকম, এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। তাহলে দেখো এটা এই ধারটা যদি ধরি আমরা, তাহলে ধরো এটা 30 সেমি, এটা কত? এইটা কত? 30 সেমি। তাহলে এটা 30। তারপরে ধরো এটা যদি ধরি, তাহলে এটা কত? 20 সেমি। এটা যদি ধরি, এটা কত? এটা 20। এটা কত? এটা 18। এটা কত? এটা 18। তাহলে দেখো এগুলো যোগ করলে আমরা কত পাবো? দেখো তাহলে 8, 8, 16, 6, 8, 8, 8, 8, 16, 6, হাতে 1, তাহলে হাতের 1 আর 1, 2, একে 3, 2, 5, 2, 7, 3, 10। তাহলে কত পেলাম আমরা? 106 সেমি পেলাম। তাহলে এইরকম দুটি কার্ডের জন্য কত লাগবে? তাহলে দুটি কার্ডের জন্য লাগবে কত? এরকম দুটি কার্ডের জন্য, দুটি কার্ডের জন্য কত লাগবে? না, দুটি কার্ডের জন্য লাগবে 106 যোগ 106 সমান কত? 6, 6, 12, 2, হাতে 1, 0, 1। তাহলে 212 সেমি দৈর্ঘ্যের এ লাগবে। এবার দেখো এইরকম প্রত্যেকটি জ্যামিতিক আকারে ধারগুলোই বাহুকে বাহু বলে এবং সবগুলি বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা। তার যেমন জ্যামিতিক চিত্র হোক না কেন, তার ধারগুলির বা বাহুগুলির দৈর্ঘ্যই হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টি হলো তাদের পরিসীমা। এইবার দেখো এখানে একটা ত্রিভুজের ছবি আছে, দেখো এর 12 সেমি, 12 সেমি, 12 সেমি। তাহলে দেখছি দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি কি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? না, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এবার দেখো সমবাহু ত্রিভুজ হলে সমান কত? প্রত্যেকটা 12 সেমি করে, তাহলে 12 যুক্ত 12 যুক্ত 12। এবার দেখো তাহলে 3 গুণিতক 12 সমান কত? 36 সেমি। কত? 36 সেমি। তাই প্রথম জ্যামিতিক আকারের মডেলের চার ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে 36 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। তারপরে দেখো আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি। তাহলে আমার দ্বিতীয় যে একটি ছবি দিয়ে জ্যামিতিক, তাহলে প্রথম এই বাহুটার দৈর্ঘ্য কত? 18। এইটা কত? 22। এটা কত? 22। এটা কত? 20। তাহলে দেখো একটি, দুটি, তিনটি, চারটি বাহু, 1, 2, 3, 4টি বাহু হয়ে গেল। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 0, 2, 2, 4, 8, 12। তাহলে 12, 2, হাতে 1, 2 আর হাতের 1, 3, 2, 5, 2, 7, একে 8। তাহলে এর পরিসীমা কত হলো? এর পরিসীমা হলো 82 সেমি। তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের চার ধারে রঙিন কাগজ দিয়ে মুড়তে তাহলে কত দৈর্ঘ্যের? না, 82 সেমি। 82 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। তারপরে দেখো এটা একটি জ্যামিতিক, তাহলে এই জ্যামিতি হচ্ছে
তাহলে দেখো এর প্রত্যেকটা 6 সেমি করে আছে, প্রত্যেকটা কত সেমি করে আছে? 6 সেমি আছে। কটা বাহু আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি বাহু আছে। তাহলে 6 6 6 6 6 এবং 6। তাহলে 6টা 6 যোগ করলে কত হবে? 6 6 36 সেমি হবে। কত হবে? আমরা পাবো এখানে 36 সেমি। তারপরে দেখো, তাহলে এটা দেখো কটি বাহু আছে? এটি একটি বাহু, 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 এটি একটি বাহু। তাহলে কতগুলি ধরলে দেখো, তাহলে এধার থেকে আমরা ধরি। তাহলে এটা হচ্ছে 30 সেমি। কত সেমি? 30 সেমি। এটা কত? 13 সেমি। এটা কত? 13 সেমি। এটা কত? 5 সেমি। এবার এটা কত? দেখো এটা হচ্ছে এই যে 7 সেমি। তাহলে কত সেমি? 7 সেমি। এবার এটা কত? না, এটা হচ্ছে 20 সেমি। এটা হচ্ছে 20 সেমি। 20 সেমি। তারপরে দেখো এটা 7, তারপরে এটা 5, আর এটা কত? 13। এটা কত? 13। তাহলে দেখো কটি বাহু আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি বাহু। 1 2 3 4 5 6 7 8টি বাহু আছে। এবার দেখো তাহলে 3 5 3 8 8 7 15, 15 7 22, 22 5 27, 27 3 30 শূন্য, হাতে 3 দশক। তাহলে 3 আর 1 4 দশক, 2 6 দশক, 7 দশক, 3 10 দশক। তাহলে কত হলো? এটা 100 সেমি হলো। এটা কত সেমি হলো? 100 সেমি হলো। এবার তারপরেরটা দেখো, তাহলে এর কটা বাহু আছে? দেখো এটা 4 সেমি। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এরও 8টি বাহু আছে। তাহলে এখান থেকে আমরা ধরি, এসো নিচ থেকে। তাহলে এটা 4 সেমি। এটা কত? এটা 10 সেমি। এটা কত? এটা 6 সেমি। এটা কত? এটা 4 সেমি। এটা কত? এটা 16 সেমি। এটা কত? এটা 4 সেমি। এটা কত? এটা 6 সেমি। এটা কত? এটা 10 সেমি। তাহলে এবার দেখো এটা যোগ করি, এসো আমরা। তাহলে দেখো 6 0 এখানে। তাহলে 6 4 10, 6 16, 16 4 20, 20 6 26, 26 4 30 শূন্য, 30 শূন্য, হাতে 3 দশক আর 1 দশক, 4 দশক, 5 দশক, 6 দশক। তাহলে কত হলো? 60 সেমি। তাহলে এবার দেখো ষষ্ঠ জ্যামিতিক আকারে পরিসীমা নিজে বের করি। তাহলে এটা তোমরা নিজেরাই বের করবে, আশা করি পারবে। কতগুলো বাহু আছে, কতগুলো ঘর করতে হবে? দেখো 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর, 5টি ঘর, 6টি ঘর, 7টি ঘর, 8টি ঘর, 9টি ঘর, 10টি ঘর এবং 11টি ঘর, 12টি ঘর করতে হবে তোমাদেরকে। এবার দেখো 157 পৃষ্ঠাতে কি আছে হাতে কলমে। এবার আমরা ছক কাগজে কিছু বিন্দু যোগ করে বিভিন্ন জ্যামিতিক আকার তৈরি করব ও দেখব তারা কতটা জায়গা জুড়ে আছে। আমরা ছক কাগজ তৈরি করলাম ও পিচ বোর্ডে সেই ছক কাগজে আটকালাম। এবার বিভিন্ন আকার তৈরি করলাম এবং ওই জ্যামিতিক আকারের ক্ষেত্রফল মাপার চেষ্টা করি। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টি এখানে চিত্র আছে, জ্যামিতিক চিত্র আছে। তাহলে নিচের তালিকা পূরণ করি ও ক্ষেত্রফল মাপি। তাহলে প্রথমে দেখো আকার, তারপরে সম্পূর্ণ ক্ষুদ্রতম আকার মানে 1 নম্বর আকার, 2 নম্বর আকার, 3 নম্বর আকার, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা ও ক্ষেত্রফল। একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর সমান 1 বর্গ সেমি। তাহলে 1 বর্গ সেমি হবে, যটা ঘর হবে তত বর্গ সেমি হবে।
তাহলে প্রথমে একের দাগেরটা দেখো 1 2 3 4টি করা আছে, সম্পূর্ণ ক্ষুদ্রতম ঘর 4 আর বর্গ সেমি হবে 4 বর্গ সেমি। তারপরে 2-এর দাগে দেখো একটি আয়তাকার ছবি, কটি ঘর আছে ক্ষুদ্রতম বর্গাকার ঘর? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি আছে। তাহলে কটি আছে আমরা কত বসাবো এখানে? 6 বসাবো। তাহলে 6টি আছে, তাহলে একটি ক্ষুদ্রতম বর্গাকার 1 বর্গ সেমি হলে 6টির ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে 6 গুণ 1 সমান কত? সমান 6 বর্গ সেমি হবে। সমান কত হবে? 6 বর্গ সেমি হবে। তারপরে 3 নম্বর ছবি দেখো, তাহলে 3 নম্বর ছবিতে আছে সম্পূর্ণ ঘর কটি আছে? 1টি 2টি 3টি 4টি। আর অর্ধেকের বেশি আছে কটি? অর্ধেকের বেশি আছে 2টি আর অর্ধেকের কম আছে 2টি। তাহলে লিখি এসো এখানে, তাহলে সম্পূর্ণ ঘর আছে 4টি, অর্ধেকের বেশি আছে 2টি, অর্ধেকের কম আছে 2টি। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই অংশটা সমান, তাহলে এই অংশটা এখানে দিয়ে দিলে এটা সম্পূর্ণ একটা ঘর হয়ে যাবে। আবার দেখো এই অংশটা সমান, তাহলে এই অংশটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এটা এখানে একটা সম্পূর্ণ ঘর হবে। তাহলে এই যে অর্ধেকের বেশি 2টি আর অর্ধেকের কম 2টি, এই 2টি মিলে 2 ঘর হলো। আর এখানে সম্পূর্ণ ঘর কত আছে? 4 আছে। তাহলে 4 আর 2 কত হলো? তাহলে 6 ঘর। তাহলে 6 ঘর গুণ 1 সমান 6 বর্গ সেমি। এবার 4-এর দাগের ছবিটি দেখো, তাহলে 4-এর দাগের ছবিটি দেখো 1 2 3 4 সবগুলো অর্ধেক। দেখো এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে এই অর্ধেক মিলে একটা ঘর, আবার এই অর্ধেক মিলে একটা ঘর, অথবা এই অর্ধেক মিলে একটা ঘর, এই অর্ধেক মিলে একটা ঘর। তাহলে মোট কটা ঘর হলো? মোট 2টি ঘর হলো। তাহলে 4 নম্বর ছবিতে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা কত? 2টি। 4টি অর্ধেক কত? 4টি। তাহলে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর কত? 4টি। তাহলে 4টি মিলে কটি ঘর পাবো আমরা? 2টি পাবো। তাহলে 2 গুণিতক 1 সমান 2 বর্গ, তাহলে 2 বর্গ সেমি পেলাম। তারপরে 5 নম্বর ছবিটি দেখো, তাহলে অর্ধেক একটি, অর্ধেকের বেশি একটি, আবার অর্ধেকের কম একটি। এবার দেখো এটা যদি এখানে সমান হয়, তাহলে এটা যদি এখানে দিয়ে দিই তাহলে এটা সম্পূর্ণ একটা ঘর হবে আর একটা অর্ধেক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম 5 নম্বর ছবিতে? না, অর্ধেক ঘরের সংখ্যা কটি? 1টি, অর্ধেকের বেশি কটি? 1টি, আর অর্ধেকের কম কটি? 1টি। তাহলে এবার দেখো, তাহলে এটা মিলে 1 হলো, এটা মিলে 1 হলো, আর এই অর্ধেক, তাহলে সমান কত ঘর হলো? হাফ। তাহলে মোট কত ঘর পেলাম আমরা? মোট পেলাম 1.5 ঘর। মোট পেলাম কত? 1.5 ঘর। তাহলে 1 আর 1 2 গুণ 1 সমান কত? 1.1 বর্গ সেমি সমান কত? 1.1 বর্গ সেমি। এবার 6 নম্বর ছবিটা দেখো, তাহলে 6 নম্বর ছবি চিত্র বা আকার, 6 নম্বর আকারে, তাহলে 1টি 2টি 3টি 4টি, তাহলে সম্পূর্ণ ঘর আছে কটি? 4টি। সম্পূর্ণ ঘর আছে 4টি, তাহলে 4 লিখে দিলাম আমরা। এবার দেখো অর্ধেক ঘর কটি? 1টি 2টি, অর্ধেক ঘর 1টি 2টি, তাহলে এই অর্ধেক মিলে 1টি ঘর হবে। তাহলে অর্ধেক ঘরের সংখ্যা কত? 2। তাহলে এই অর্ধেক যদি মিলে 1টি ঘর হলো, তাহলে আর সম্পূর্ণ 4টি, 4 একে 5টি ঘর হলো। তাহলে এখানে আমরা কি লিখব? না, এখানে লিখব 5 গুণ 1 সমান কত? 5 বর্গ সেমি সমান কত? 5 বর্গ সেমি। এবার তারপরে 7 নম্বর ছবি দেখো, সম্পূর্ণ ঘর কটি? 1টি 2টি 3টি 4টি 5টি, আর এটা অর্ধেক, তাহলে এই অর্ধেক মিলে একটা ঘর হবে। তাহলে সম্পূর্ণ ঘর কটি? 5টি, আর অর্ধেক ক্ষুদ্রতম ঘরের সংখ্যা কত? 2। তাহলে এই 2 মিলে একটি সম্পূর্ণ ঘর হবে। তাহলে এটা 5 আর এটা একটা হলে কত? 6টি ঘর হবে। কটি? 6টি ঘর হবে। তাহলে 6 গুণ 1 সমান ক্ষেত্রফল কত হবে? না, 6 বর্গ সেমি। ক্ষেত্রফল হবে 6 বর্গ সেমি। তারপর 8 নম্বর ছবি দেখো, 8 নম্বর আকার, তাহলে এটা, তাহলে 1 2 3 4, তাহলে 4টি ঘর সম্পূর্ণ। 8 নম্বর ছবিতে কটি ঘর সম্পূর্ণ?
4টি ঘর সম্পূর্ণ। এবার দেখো তাহলে অর্ধেক ঘর কটি, 1টি 2টি 3টি 4টি, তাহলে অর্ধেক ঘর কটি, 4টি। তাহলে 4টি অর্ধেক মিলে কটি হবে, দেখো 4টি অর্ধেক, তাহলে 4 গুণ 1 2, তাহলে 2 2 4টি অর্ধেক মিলে তাহলে 2 ঘর, তাহলে 4 আর 2, তাহলে 4 যুক্ত 2 সমান কত, 6 ঘর হলো। তাহলে কত ঘর পাবো আমরা, 6 ঘর পাবো। তাহলে 6 গুণ 1 সমান কত, 6 বর্গ সেমি, সমান কত বর্গ সেমি পেলাম আমরা, 6 বর্গ সেমি আমরা পেলাম। 58তে কি আছে, এবার একটি মজার খেলা খেলবো আমরা। একটি ছক কাগজ তৈরি করব। সেই ছক কাগজে আমাদের কিছু জিনিস, ফুল পাতা, নানা রকম জ্যামিতিক আকারগুলি বসিয়ে দেখব কে কতখানি ঘর জুড়ে বসে আছে। তাহলে দেখো প্রথমে একটি স্ট্যাম্প পেপার আছে, একটি স্ট্যাম্প। তাহলে এই স্ট্যাম্পটি কটি ঘর জুড়ে বলছে, স্ট্যাম্পটি সম্পূর্ণ বর্গাকার ঘর জুড়ে আছে, ড্যাশটি ঘর জুড়ে আছে। তাহলে কটি ঘর জুড়ে আছে দেখো এখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি ঘর জুড়ে আছে। কটি ঘর জুড়ে আছে, 12টি ঘর জুড়ে আছে। তাহলে 12টি ঘর জুড়ে আছে মানে, তাহলে দেখো 1 বর্গ সেমি, তাহলে একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের ক্ষেত্রফল যদি 1 বর্গ সেমি হয়, তাহলে 12টি ঘরের হচ্ছে 12 বর্গ সেমি আছে। তারপরে দেখো একটি গোল আছে, তাহলে গোলটি দেখো অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি। এবার দেখো এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা যদি বাদ দিই, তাহলে একটা সম্পূর্ণ ঘর বাদ চলে যাবে। তাহলে এখানে আমরা এর ক্ষেত্রফলটা কত পাবো, প্রায় 3 বর্গ সেমি ক্ষেত্রফলটি পাবো। এখানে আছে দেখো, এখানে একটি দিয়েছে, এই যে দেখো, তাহলে দেখছি গোলাকার ছবি, ড্যাশটি বর্গাকার ঘর অর্ধেকের বেশি। তাহলে কটি বর্গাকার ঘর, না 4টি বর্গাকার ঘর অর্ধেকের বেশি আছে, তাই এই গোলাকার ছবির ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গ সেমি। তাহলে দেখো এই গোলাকার ছবি দেখো, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি। কিন্তু দেখো তাহলে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা যদি যোগ করি আমরা, তাহলে একটা ঘর বাদ যাবে। তাহলে এর ক্ষেত্রফল আমরা কত লিখব, না এর ক্ষেত্রফল লিখব প্রায় 3 বর্গ সেমি, প্রায় 3 বর্গ সেমি। তারপরের অংশটি দেখো, তাহলে তারপরে দেখো এটা হচ্ছে, এটা ফুল, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের বেশি। তাহলে দেখো এটা অর্ধেকের কম, 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 এটা অর্ধেকের কম। তাহলে দেখো এই অংশটা যদি এখানে ফুল হয়ে যায়, এই অংশটা যদি এখানে ফুল হয়ে যায়, আবার এই অংশটা যদি এখানে ফুল হয়ে যায়, তাহলে 1 2 3 4, তাহলে এখানে 4টি অংশ হচ্ছে, তাহলে এরা হচ্ছে গিয়ে বাকি অংশগুলো পূরণ করবে। তাহলে এখান থেকে এর ক্ষেত্রফল আমরা পেতে পারি। এবার দেখো এটা একটি আয়তক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এর ক্ষেত্রফল কত হলো, তাহলে 8 বর্গ সেমি। এর ক্ষেত্রফল কত পেলাম আমরা, 8 বর্গ সেমি পেলাম। তারপরে একটি পাতার ক্ষেত্রফল দেখো, তাহলে এই অংশটা আমাদের এখানে, তাহলে 1 2 3, তাহলে অর্ধেকের বেশি কত, 3, আর অর্ধেকের কম কত, 2, অর্ধেকের কম কত, 2, তাহলে মিলে কত হবে আমাদের। তাহলে দেখো দেখছি পাতা কোনো সম্পূর্ণ ঘর, বর্গাকার ঘর দখল করেনি, কিন্তু বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা, এমন ঘরের সংখ্যা কত, না এমন ঘরের সংখ্যা তাহলে 3টি। আবার দেখো প্রায় অর্ধেক বর্গাকার ঘর জুড়ে আছে এমন ঘরের সংখ্যা 1টি। তাহলে দেখো এই অর্ধেকের বেশি আর এই বর্গাকার ঘর জুড়ে, তাহলে এটা মিলে কটি হবে, না দেখো তাহলে এটি মোট তাহলে 3টি, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি 3টি, প্রায় অর্ধেক বর্গাকার 1টি। তাহলে আমরা কটি পাবো, না মোট 3 বর্গ সেমি পাবো। কত পাবো মোট, আমার আঁকা ছবির ক্ষেত্রফল তাহলে কত পাবো মোট, না 3 বর্গ সেমি পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে।